उत्तर दिनाजपुर के ग्वाल 30 नंबर बीजेपी का प्रार्थी বা বিজেপি का ক্যান্ডিডেট ইতিমধ্যে বড় খবর নিয়ে আসতে চেষ্টা করলাম। বিরাট গুণমাটি নিউজের মাধ্যমে নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর এই মন্দিরে দর্শন করে শুরু করবে শাহপুরে ভোটের প্রচার। ইতিমধ্যে বড় খবর নিয়ে আসবার চেষ্টা করলাম। আর নতুন ভিডিও পাঠাতে গেলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আচ্ছা, বলছিলাম আপনি যে বিজেপির ক্যান্ডিডেট রয়েছেন, আপনার কেমন লাগছে এখন? হ্যাঁ, এটা আমার না, আমাদের কার্যকর্তা মিলে সকলেরই একটা গর্বের বিষয় যে আজকে 2026-এর নির্বাচনে আমাদের যেটা ইচ্ছা ছিল সেটা বাস্তবায়িত হয়েছে। বলছিলাম দীর্ঘদিন থেকে আপনি ভোটের প্রচারে নেমে গেছেন, কি বলবেন নিউজের মাধ্যমে, কি বার্তা দিবেন? নিউজের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই যে গোয়ালপুকুরে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মানুষকে ঠকানো হয়েছে বা হয়রানি করানো হচ্ছে, হ্যাঁ, বর্তমান সরকারের যে মন্ত্রী গোলাম রাব্বানি এবং তার ভাই মনি এবং সঙ্গে প্রশাসন এবং বিডিওকে যুক্তভাবে হারা ক্যান্ডিডেটকে, পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী যে সমস্ত ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত ওয়ার্ডে এবং পঞ্চায়েত সমিতি এবং বাকি জেলা পরিষদ, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, হারা ক্যান্ডিডেটকে জিতিয়ে এবং জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে, জিতা ক্যান্ডিডেট যেটা ছিল তারা মানে জিতা সত্ত্বেও তাদেরকে উইনিং সার্টিফিকেটটা না দিয়ে যে হেরে গিয়েছিল তাকে সার্টিফিকেট, জনতা যেভাবে বিগত নির্বাচনে এবং বিগত যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে যারা বছরের পর বছর মানুষকে, গোয়ালপুকুরের মানুষকে প্রতারিত করেছে, ঠকিয়েছে, তার জবাব 2026-এর নির্বাচনে ভোট ঘরে গিয়ে দেবে। এটা